কিরে জামান ভাই, তোর কি অবস্থা? এবার ঈদে মার্কেট কেমন করলি? এই তো আক্তার ভাই, আলহামদুলিল্লাহ। মার্কেট করছি হালকা পাতলা। এবার ঈদে আমার মার্কেট অনেকগুলো করেছি। মানে এত পরিমাণ মার্কেট করছি, মনে হয় যে মার্কেটে অত পরিমাণ জিনিস নেই, সব কিছু আমি নিয়ে আসছি। কেন এত মার্কেট করছিস কেন? আরে বলিস না, মার্কেটে গিয়েছি, যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায়। আর পছন্দ হলে কি কোনো জিনিস রেখে আসতে মন চায়? এই কারণে আমি সবগুলোই নিয়ে আসছি। আরে, তুই জানিস না, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নিলে এটা জবাবদিহি করতে হবে। অতিরিক্ত নিলে এটা অপচয়। অপচয় করা ঠিক না। আরে তোর ওয়াজ নসিহত রাখ, অপচয় হলে তা কি হবে? আমি তো কিনছি নাকি? আমি তো চুরি করে নিয়ে আসিনি। তোর যে এত ধন সম্পদ, এত বাড়ি গাড়ি, তুই জাকাত দিবি না? তোর তো জাকাত ফরজ হয়ে গেছে রে। তোকে তো জাকাত দিতে হয়। এত কিছু কিনতেছিস, তবে জাকাতটা দিতেছিস না কেন রে? আরে আমার কি জাকাত দেওয়ার টাকা আছে নাকি? আমার যেত সব টাকা ওই তো খরচ করে ফেলতেছি। আমার জাকাত দেওয়ার টাকা আছে? কি যে বলিস তুই রে! কি কইতাম, কি কইতাম, কি কইতাম। আর তোর কি অবস্থা? তুই মার্কেট করলি? হুম হুম। কি কি কিনছিস এবার? এই তো কিনছি আলহামদুলিল্লাহ। বোনের জন্য একটা বোরকা কিনছি, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি। আলহামদুলিল্লাহ, আর আমার কিছু লাগবে না। কিছু লাগবে না রে, এটাই আলহামদুলিল্লাহ। এগুলো কি মার্কেট বলে রে? আমি এবার অনেক কিছু কিনছি বুঝছো। 5টা পাঞ্জাবি কিনছি, 3 জোড়া জুতা। মানে 3 জোড়া জুতা কিনছি কেন জানো? এক জোড়া শুধু ঈদের নামাজ পড়তে যাব, আর এক জোড়া আত্মীয়র বাসা যাব। আর এক জোড়া কিনছি কি কারণে? আমি ঘুরতে যাব না, খেলাধুলা করবো ইত্যাদি, ওই কারণে। আরে, তুই যে এত পরিমাণ খরচ করতেছিস, এটা অপচয় হইতেছে না? এটা কি ঠিক হইতেছে? কি কইতাম। আরে খরচ বেশি না করি রে ভাই আমি। সীমিত। আর কি কিনছি সীমিত। তবে অনেক কিছু কিনে আশা ছিল। এবার ঈদে এতটুকুই। সামনে ঈদ আসতেছে না, তখন কিনবো বেশি করে। লোকে বলতেছে তুই নাকি এবার ইমাম সাহেবকে বেতন দিবি না। আর ইমাম সাহেবের বেতন তো দেওয়া লাগে রে। কালকেই তুই ঈদ, সে কি কিছু কিনবে না? তাকে টাকা দিতে হবে না? তাই ঠিক রে ভাই। আক্তার ভাই শোন, টাকা পয়সা এত কিপটামি করিস না। নিজে তো খরচ করতেছিস একবারে, অনেক খরচ করতেছিস। ইমাম সাহেবকে দিতে হবে না? সে হইতেছে আমাদের নেতা, লিডার। তাকে যদি এরকম করে করা হয় তাহলে কি হবে বল? কি কইতাম, কি কইতাম। আর ইমাম সাহেব কি টাকা দেয় রে ভাই? ইমাম সাহেবের বেতন সকলেই আছে, গ্রামের সকল মানুষ আছে। আমি কি একাই দেবো নাকি? গ্রামের কতগুলো মানুষ সেটা জানিস তুই? সমস্ত মানুষ মিলে দিবে। 10 টাকা 5 টাকা করে দিলেই তো তার 4-5 হাজার টাকা হয়ে যায়। এটা দিয়েই ইমামের দিন চলে যাবে। এই ইমামের কাছে বরকত আছে। ও তো ওটা দিয়েই সুন্দরভাবে চলবে। আরে আমাকেই দিতে হবে এরকম কথা হইতেছে। সকলে দিতেছে না, আমি একটা বার না দিলাম, সামনের বার আমি দেবো। সমস্যা কি? ইমাম কি তো আর অনেক টাকা দিতে হয় সেটা তো না। এই যে 4-5 হাজার টাকা দিলেই হয়ে যাবে ওদের শপিং। হুম। আর ইমামকে আমি বলছি, ও আসতেছে কিছুক্ষণের মধ্যে। ও আসার পর ইমামকে দিয়ে দেব তার টাকা। আমার কাছে 5,000 টাকার মতো আছে। সকলে দিয়েছে তো। বলছে যে সভাপতি সাহেব, আপনি ইমাম সাহেবকে টাকাটা দিয়েন। এখানে আমি টাকাটা রাখছি, ইমাম সাহেব আসতেছে, আসলে দিয়ে দেব। কারণ কালকে তো ঈদ, সে মার্কেট করবে না। আজকে তো মার্কেট করতে হবে তাকে, কারণ কালকে ঈদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সভাপতি সাহেব? এই তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। জমরাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো হুজুর। আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। আচ্ছা, বসতেছি। জামান ভাই, আপনি রোজা আছেন তো না? হুজুর কি বলেন, রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। তো মসজিদে দেখলাম না, তবে মসজিদে নামাজ পড়তে যাই নাই। তারাবি 8 টাকা পইরা বের হয়ে আসছি।
সত্যি কথা বলতে কি, আপনি 20 টাকা তাড়াই পারেন, 20 টাকা তাই পড়তেই পারি না। এতক্ষণ তাড়াই পড়া যায়? এই কারণে চুপ করে চলে আসছি। ও, এই অবস্থা। আচ্ছা হুজুর, আপনি আক্তার ভাইয়ের সাথে কথা বলেন। ভাইয়ের কাছে টাকা আছে, এর কাছে টাকাটা নিয়ে যাইয়েন। আচ্ছা, দোয়া রইল। এবাদত বন্দি ঠিক মতো করিও, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, দোয়া করিয়েন, ইনশাল্লাহ ঈদের ময়দানে দেখা হবে। ঠিক আছে হুজুর, ভালো থাকেন। ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আক্তার ভাই, আমি তাহলে আজকে যাই, ঠিক আছে? ভালো থাকি, হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা জামান, তা ঠিক আছে, যা, ইনশাল্লাহ ময়দানে দেখা হবে। ভালো থাকিস, হ্যাঁ। আর আখতার ভাই, আপনাকে নাকি টাকা দিয়েছে সকলে, আমাকে বললো যে সভাপতির কাছ থেকে টাকাটা নিয়ে নেন। তাই টাকাটা নিতে আসলাম। কালকে তো আবার ঈদ, আজকে কিছু একটা কেনাকাটা করতে হবে। আপনারা যদি আমায় একটু আগে টাকাটা দিতেন, আমি একটু খরচ করতে পারতাম। কিন্তু এটা কি হলো? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত ফায়সালাকারী। ঠিক আছে, দেন। আচ্ছা হুজুর, এই যে ফোন দিতেছে তো আমার আমার ওয়াইফ ফোন দিতেছে, একটু কথা বলি। আচ্ছা, সমস্যা নেই, কথা বলি, সমস্যা নেই। হুজুর, জাস্ট 1 মিনিট কথা বলবো। জাস্ট 1 মিনিট। হ্যাঁ। ও আচ্ছা, শপিং করতেছো তো, সমস্যা কি? ওই যে আমার ক্রেডিট কার্ডটা আছে না? হ্যাঁ, ওই ক্রেডিট কার্ডের মধ্যে টাকা আছে, যত টাকা লাগে প্রয়োজন, যত টাকা মন চায় শপিং করো, সমস্যা কি? ঈদ তো না, ঈদের সময় তো শপিং করবা। শপিং তো আর তুমি পূজার সময় করবা না। আচ্ছা আচ্ছা, যা মন চায়। আর মেয়ে যেটা কিনতে চায় কিনাই দিও, সমস্যা নেই। টাকা আছে, এই সময় খরচ করবা না তা কোন সময় খরচ করবা? বুড়ো হলে? ঠিক আছে, যা মন চায় খরচ করো। আচ্ছা, রাখি। হুজুর, কি যেন বলতেছিলাম? হ্যাঁ হুজুর, ওই যে 5,000 টাকা দিছে তো সকলে মিলা, তা আপনি না হয় এই বছরে আপনি 5,000 টাকা রাখেন। এটা দিয়ে ঈদের জন্য একটু কেনাকাটা করেন, ঠিক আছে? শপিং করেন, ইনশাআল্লাহ আগামীতে বেশি দেওয়ার চেষ্টা করবো। তা একটু বাড়াই দেওয়া যায় না? এই 5,000 টাকা দিয়ে কি হবে বলেন? একটু বাড়াই দিলে ভালোই তো। কারণ 5,000 টাকায় কি সংসার চলে? কি কেনাকাটা করবো বলেন ঈদের সময়? এমনিতে না হয় দিতেন, কিন্তু ঈদের সময় একটু বাড়াই দিতেন। ভাই দেখেন, এই এলাকাটা কিন্তু গরিব এলাকা। সকলের অবস্থা তো আপনি জানেন। তা হোক হুজুর, এবার এটাই নেন। এটাই নেন, ইনশাআল্লাহ সামনের বছর আমি দরকার হলে আমি নিজে থেকে 500 টাকা বেশি করে দেবো। আমি নিজে থেকে, আমি কথা দিলাম। ঠিক আছে? মনে কিছু নিয়েন না হুজুর। ঠিক আছে হুজুর, আমাকে বেশি বলিয়েন না। আমি কই পেয়ে দেবো? আমার যে অবস্থা, আমার কাছে টাকা আছে। দেখলেন তো আমার বউটা। সে শপিং করার জন্য গেছে, আমাকে টাকা চাইতেছে। আমার কাছে টাকা আছে। ক্রেডিট কার্ডের মধ্যে যা আছে ওটা খরচ করতেছে। আমার কাছে টাকা নাই। হুজুর, এটাই রাখেন। ঠিক আছে হুজুর। আচ্ছা, ভালো থাকেন। হুজুর, এই যে আপনার নিচে টাকাটা আছে, নিয়ে নেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ ভরসা। তা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ? আর একটা কথা বলি কি, হুজুররা হয়তো সবসময় চুপচাপ থাকে বা কিছু বলে না। এই কারণে তারা কিছু বললে আপনারা ভুল ধরেন, চাকরি থেকে বের করে দেন। আমি অবশ্য চাকরি ভয় করি না। আপনি চাকরিতে বের করে দিলেও আল্লাহ তাআলা আমাকে চালাবেন। কারণ আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক। আমাকে কোনো না কোনোভাবে সময়টাকে কাটিয়ে দিবেন। সময়টাকে চালিয়ে নিবেন আল্লাহ তাআলা। আমি কথা বলি কি, হুজুরদেরকে সম্মান দিতে শিখুন। হুজুরদেরকে সম্মান দিলে আল্লাহ তাআলা সম্মানের কমতি রাখবেন আপনার। আপনাকেও সম্মান দিবে, সম্মান বাড়িয়ে দিবে। আর আল্লাহ তাআলা যা দিতে পারেন সারা পৃথিবীর মানুষ মিলে তা দিতে পারে না। ঠিক আছে ভাই? আচ্ছা, এই 5,000 টাকা নিয়ে যাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করিয়েন এবং তাদেরকে এমন কিছু বেতন দিবেন যাতে তারা সেই বেতন নিয়ে তার পরিবার বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে। আর ঈদের সময় একটু বেতন একটু বাড়ায় দিয়ে যাতে তারা সুন্দরভাবে শপিং করতে পারে, মা বাবার জন্য হলেও কিছু কিনতে পারে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।